পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত মোহাম্মদ ইদ্রিস সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। জয়ের মেম্বার কইছে যে পিছনে যা হইছে টইছে আর কোনো নাম উদ্দেশ্য লইবেন না, মুহেও আনবেন না। এরপর এখন কি হইবে সেইটা এরপর ওই আমার বোনাই আর কি এই খুঁজতে খুঁজতে আর কইছে আম্মের নামে আমি এই চোর মোট গরু ছোট রেডি লেহিনি। এবারে একটা জক পাক্কা মারছে মেম্বার, জক পাক্কা মারছে পর এই পোলা পানে চাই হইতে ধরছে। নির্বাচন চলাকালে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি সহ অপকর্মের অভিযোগ তুলে তিনি ফেসবুকে পোস্ট ও কমেন্ট করেন। সম্প্রতি ঢাকা থেকে বাড়ি এসে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাখিমারা বাজারে গেলে তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে মারধর করা হয় বলেই অভিযোগ। দেশে যাওয়ানোর পরে মায়ের পরে যাওয়ার পরে খালি বলছে যে আমার বুকের মধ্যে ব্যথা করে, আমার বুকে চাপ দিতে আছে। আমি কইছি আমার 1 তারিখে বেতন দিয়েছে, আমি টাকাটা সরাইছি, কালকে আজকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। কালকে আমার 5টায় ছুটি হয়েছে, আমি 7টা বাজে ডিউটিতে চলে গেছি, 12টায় আমার ছুটি, আজকে অ্যাবসেন্ট দিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। 11টা বাজে আমার ছেলে ফোন দিয়েছে, মা তুমি কই? আমি তো ডিউটিতে 12টায় ছুটি, তুমি চললে আব্বাই অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে পড়ছে, আবার নেই উস নাই। এই আমি চললে দেয় ধরে অটোতে করিয়া লইয়ে যাইতে আছে, নিয়ে হাসপাতালে করছি, তারপরে এরকম নাই। স্বজনরা তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। পরে সোমবার রাতে ফের অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। মঙ্গলবার সকাল 10টায় স্বজনরা লাশ থানায় নিয়ে যান। জহিরুল ইসলাম দাবি করেন তিনি বা তার সহযোগীরা মারধর করেননি। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার মামলা দায়ের প্রস্তুতি চলছে। আমার বাবা জয়ের মেম্বার কাছে মাপ চাইছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইতে আছি, এটি আমি লেখি নেই, অন্য কেউ লেখছে, ঠিক আছে, এইসব কথা হয়েছে। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আসস ওই কদিন ঢাকা থাকবি, দেশের ভিতরে মারিয়ালাম। সানজিদা লাবণী, টাইমস টুডে।